আজকে যাত্রাবাড়ি থানার মামলা নম্বর ১৭/১/২৫ এই মামলাতে জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয় এবং যাত্রাবাড়ি ৫০/১০/২৪ এই মামলাতে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয় তদন্ত কর্মকর্তা কর্তৃক এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের নিকট আমরা সাবমিশন করি যা তাকে রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করি এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন করি যে এই যে বর্তমান যে মামলাগুলো হচ্ছে ঢালাওভাবে মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং রুটিন মাফিক তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি ৩৪ দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার ২৪ দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে ১১ নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আমরা সেই ক্ষেত্রে একটি কেস রেফারেন্স দিয়েছি ৫৫ DLR ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার্স এবং আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আমাদের আসামি তাকে যখন যাত্রাবাড়িতে রিমান্ডে নেওয়া হয়েছিল সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে মেডিকেলে ভর্তি করা লাগে। এই বিষয়টা বিবেচনায় নিয়ে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যাতে রিমান্ড বাতিল করা হয় এবং তার জামিনের জন্য প্রার্থনা করি এবং আজকে অন্যান্য আরও ১২ জন আসামি আনা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।